এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল এই সবুজ দৃশ্যগুলো দেখলে বলো তো কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে দেখছি সূর্য মামা উঠে গেছে, তো ভাবলাম একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোবাইলটা ঠিক মতো রাখতে পারছি কি না একটু তোমরা বলো তো। আমার কাছে কিন্তু আজকে ফোনটা রাখাটা খুব ভালো লাগছে, কারণ গাছপালায় ঘেরা সবুজ দৃশ্য, ওর মধ্যে আমি এখন উঠোনটা ঝাড়ু দেব, বেশ ভালো লাগছে আমার কাছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কমেন্ট করে বলবে, ঠিক আছে? একটা স্ট্যান্ড হলে আরও মনে হয় ভালো হতো। যেমনি হোক খুব কষ্ট করে ফোনটা রেখে তারপরে ভিডিওটা শেয়ার করার তোমাদের সঙ্গে চেষ্টা করি। তো যদি আমার ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো প্লিজ তোমাদের সাপোর্টটা আমার একান্তভাবে অনেক অনেক প্রয়োজন। অ্যান্ড একটা করে লাইক দিয়ে না ভিডিওটা কন্টিনিউ করো, কেমন? তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ ভালো লাগবে। অ্যান্ড তোমাদের দাদাভাই বাসায় না থাকলে না আমি মনে হয় রাজা রাজত্ব পেয়ে যাই, খোলা মাথায় ঘুরতে পারি, এরকম অবস্থা। কারণ আমার রান্না বান্নার চাপ থাকে না, এটাই হলো সব থেকে বড় কথা। বাট যখন বিকেল হয় না, তখন খুব মিস করি মানুষটাকে, কখন মানুষটা বাসায় আসবে। বিকেল সময়টা দুইজনে একসঙ্গে কাটাই তো রোজ, সেই জন্য তাকে ছাড়া বিকেলটা আমার একদমই কাটে না। আমার একদমই ভালো লাগে না তাকে ছাড়া বিকেলটা। সারাটা দিন ঠিক আছে, বাট বিকেলে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো। আমাদের সমাজটা কি হয়েছে বলো তো, কি হিন্দু কি মুসলমান। শুধু যে কোনো একটা ধর্মকে দোষ দেবো না আমি, না হিন্দু ধর্মকে দোষ দেবো, না মুসলমানকে দোষ দেবো। যারা এরকম কাজ করছে তাদেরকে বলছি, তাদের কিন্তু কোনো ধর্মই নেই, তারা কোনো ধর্মরই হতে পারে না। যে ছোটো ছোটো বাচ্চাদের রেপ করছে, মেরে ফেলছে, কত কিছু ঘটনা ঘটছে আমাদের সমাজে। তো এইসব নিয়ে মানে আমাদের মতো মেয়েদের কিন্তু বাইরে বেরোনোটা একদমই ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা কেউ বাইরে বেরোতে পারছি না, এরকম অবস্থা। আজকে একজনের লাইভে গিয়েছিলাম, বিশ্বাস করো মেয়েটা খুব সুন্দরভাবে লাইভ করছিল, কিন্তু তার লাইভেও দেখলাম বাজে বাজে কমেন্ট। একজন মুসলিম মেয়ে, সে মাথায় উন্নাসনা দিয়ে সুন্দর মতো লাইভ করছিল, বাট কত রকমেরই কমেন্ট যে তার লাইভে, সে কমেন্টগুলো ইগনোর করে গেল। একজনকে একটা রিপ্লাইও দিল, বলছে ইন্ডিয়াতে নাকি এই যে একটা বাজে কথাটা না হয় আমি নাই বললাম। তো বললাম যে দেখো ভাই, একটা কথা, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কোথাও কিন্তু লিখিত নেই যে শুধু ইন্ডিয়ান মেয়েরাই খারাপ বা বাংলাদেশি মেয়েরাই ভালো, লিখিত আছে নেই। হিন্দু ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, সবটাতে কিন্তু খারাপ ভালো মিলে মিশেই কিন্তু সব ধর্ম সৃষ্টি। তো সৃষ্টিকর্তা কিন্তু যখন মানুষকে সৃষ্টি করে, নিষ্পাপ মনেরই কিন্তু সৃষ্টি করে। আমরা সবাই দুনিয়াতে এসে কত রকমের তৈরি হয়, পাপিষ্ট, শয়তান, বদমাশ, কত কিছু তৈরি হয়ে যায় আমরা। তো এবার দোষটা কাকে দেব বলো? সমাজকে দেব, না বেড়ে ওঠা, আমি যে পরিবেশে বেড়ে উঠছি সেই পরিবেশটাকে দোষ দেব, না আমার ভাগ্যকে দোষ দেবো? আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। তো আমাদের মেয়েদের কি কোনো কোনো ইচ্ছা আছে, স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই। আমরা স্বাধীন দেশের নাগরিক বলে বলতে মানে কি বলবো, বলতে পারছি না যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। যদি এতটাই স্বাধীন, তাহলে মেয়েরা বাইরে বেরোতে পারছে না কেন? তাদের দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে কেন? তাদের মেরে ফেলা হচ্ছে কেন? তারা দিনে দুপুরে বাইরে গেলেও মনে হচ্ছে ছেলেরা তাদেরকে চোখ দিয়েই গিলে খাচ্ছে, কিছু করতে পারুক না পারুক, চোখের মধ্যেই গিলে খাচ্ছে তারা। তাহলে কি আসছে বলো? কোনো স্বাধীনতা নাই আমাদের মেয়েদের। সত্যি মনে হয় মেয়ে হয়ে জন্মানোটাই কি ভুল আমাদের? আমরা কি মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছি? খুব
পাপ করেছি মেয়ে হয়ে জন্ম নিয়ে, তাই না? আরে ভাই, আমরা যদি মেয়ে হয়ে জন্ম নাই নিতাম, তোমরা কার গর্ভে ধারণ করতে বলো? তোমরা পৃথিবীতে কার গর্ভের থেকে পৃথিবীর আলো দেখতা? তোমরা ছেলেরা একবার বোঝো না যে মেয়েরা মায়ের জাত? এই কথাটা কি তোমাদের মাথায় একবারও ঢুকে না? আর যদি মেয়েরা না থাকতো তাহলে ছেলেদের জন্ম কোথার থেকে হতো? এটা কি তোমরা বোঝো না? না, এইটুকু বিবেক বুদ্ধি তোমাদের নাই। অন্য মেয়েকে মাল বলছো, তোমার ঘরে যে মেয়ে আসছে সে কি তাহলে বলো তো? তোমার মা বোন সে কি? সেও তো একজন মাল। সেই কথাটা কি তোমাদের মাথায় ঢুকে না? কেন ঢুকে না তোমাদের মাথায় এই কথাগুলো? বলতে পারবে? তোমরা কি ভাবো নিজেদের জানি না, বুঝতে পারি না। হয়তো তোমাদেরকে কেউ বোঝাতেও পারবে না। দুনিয়াটা মনে হয় এইভাবেই চলে যাবে। তো অনেক গল্প করে ফেললাম, উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘরের কাজ বাজ বলতে চা করে নেব। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়ে চা নাস্তা করে নেব। সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি, তোমাদের ভাইয়া ডাকছে, তো উঠুক সোনামা, আমি ততক্ষণে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, সমস্ত কাজ বাজ কমপ্লিট সকালের। তারপরে এখানে দেখতে পাচ্ছি দুপুরে রান্নাবান্না বলতে আজকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ, রসুন, পেঁয়াজ আর কাঁচা তেল। ঠিক আছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চে, ডাল সিদ্ধ আর ভাত, আদার্স কিছু করব না। তো এটা দিয়ে আমরা দুপুরের খাবার দাবারটা সেরে নেব। ডাল সিদ্ধ সোনামা এবং বাবান খেতে ভালোবাসে, এরকম করে ডাল সিদ্ধ করে ওদের করলে ওদের আরও পছন্দ। তো সোনামা গোসল করে আসলো, আর আমি সকালবেলা গোসল করছি, তো জামা কাপড়গুলো এখানে এনে রাখলাম, এগুলো গুছিয়ে নেব। ঠিক আছে, তো এগুলো গুছানো হয়নি, এগুলো গুছিয়ে নেব। আর আমার শুয়ে আসবে। ঠিক আছে, চলো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর ঘরটা একটু ঝাড়ু দিতে হবে। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।